গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে রথযাত্রা, তো রাই সকাল সকাল স্নান করে নিয়েছে। যে আমাদের ঘরে একটা এই পুরী গেছিলাম, তো জগন্নাথের একটা ফটো আছে, তো বললো যে মা আজকে জগন্নাথের মূর্তি বসে একটু পূজা দিয়ে। আমি ঠিক আছে দে। তো এই যেখানে বসাতে চাচ্ছিল ওপরটায়, তো হচ্ছিল না, তাই এই যে নিচে দেখো এটাকে বসানো হলো ঠাকুরের ফটোটাকে। তো বললো যে এটা উপর থেকে পুজো দিয়ে এসছে ঠাকুরঘর থেকে, তো এখানে আবার পূজা দিয়ে দিবে জগন্নাথ ঠাকুরকে। আর আমার মা আজকে করবে খুদের ভাত। আর খুদের ভাতে আমাদের এই চালটা কোথায় পাবো আমরা? আমাদের তো এই চাল নেই। তো গ্রামে থেকে আমার বোন এসেছিলো, তো ও নিয়ে এসেছিলো, জানে যে আমরা খুব ভালোবাসি খুদের ভাত। তো মা বললো তাহলে আজকে সবারই ছুটি আছে, তো আজকে খুদের ভাতটা করি। তো দেখো বন্ধুরা, এই যে মা আবার দেখি অন্যরকম করে করলো আজকে খুদের ভাতটা। মানে একবারে যেরকম জলে দিয়ে দিই, মা ওইটা করলো না। আজকে আবার মা কী করলো, খুদের ভাতটাকে একটু কষিয়ে নিল কড়াইয়ের মধ্যে, কষিয়ে নিয়ে আলাদা গামলার মধ্যে মানে সসপ্যানে কাঁঠাল বিচি সিদ্ধ করলো, তার মধ্যে ওই চালটা, কষানো চালটা দিয়ে দিল। মানে হলুদ দেয়নি, লবণ টবণ একটু তেল দিয়ে কষায় নিয়ে তারপরে দিয়ে দিল। তো দেখো, খুদের ভাত খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। এখন জানি না তোমরা কে খাও, কিন্তু যাদের গ্রামের বাড়ি তারা কিন্তু খুদের ভাত খুব পছন্দ করে। এমনি সবজি টবজি দিয়ে, তারপরে আবার সাথে যদি কিছু বাটা হয় তাহলে তো আর কথাই নেই। আর আমার মা দেখো, এই যে ফট করে দেখি দুটো ধুতি ছিঁড়ে ফেললো নতুন, তো ওইটা দিয়ে দেখো আরেকটা বানাচ্ছে রায়ের মার জন্য। তো রায়ের মা 2-3টা ধুতি দিয়েছে, তো ওইটা দিয়ে বানাচ্ছে আর প্রীতির কাজ করছে। আর রায় যাবে ডিউটি, তো বললো যে মা আজকে একটু মেলায় যাব, আজকে যেহেতু রথ, তো একটু রথের দড়ি ধরবো আমরা। তো আমি যাই না কোনোবার, তো রায় যদি বললো এবার, তো ভাবছি যাব, তাহলে ও যাক, গিয়ে আসুক। তো দেখো বন্ধুরা, মা হয়তো সেলাইটা করেই নিচ্ছে, একটু যখনই ফাঁকা পায় একটু করে। আর আমরা খেতে বসে পড়লাম খুদের ভাত। দেখো আমাদের খুদের ভাতটা কেমন হয়েছে। আর রায় তো বলছিল খুবই টেস্টি হচ্ছে। আমি এখনও বসিনি, কারণ হচ্ছে আমি ভিডিওটা করছিলাম, তার জন্য আমি বললাম যে তোমরা খেতে থাকো, আমি করছি। আর রায়ও তো খুব ভালোবাসে খুদের ভাত, আর আমি এত ভালোবাসি না, মানে আগে মামার বাড়ি গেলেই আমার দিদা খুদের ভাত রান্না করতো, সবাই মিলে খেতাম, সাথে কিছু বাটা করতো, এত ভালো খেতাম। আর ভাত ভালো লাগতো না খেতে, এগুলোই ভালো লাগতো। তো দেখো এই আমি খাচ্ছি, এটা খাওয়া দাওয়া সবাই শেষ, আমাদের শেষ হয়ে গেছে। এখন একটু ঘুমাই, ভালো লাগছে না, সেই সকালবেলা উঠেছি। আর দুপুরবেলা একটু না ঘুমালে আমার ভালোও লাগে না। বন্ধুরা একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে, সাথে থাকো, আবার সন্ধ্যাবেলা কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখি মার এটা কত বড় হয়ে গেছে। দেখো সকালবেলায় দেখলাম একটা ছোট, আর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি এটা মানে দুপুরে বানিয়ে মা ঘুমায়নি, আর এটাই বানিয়েছে। যাচ্ছি রথের মেলায়, এই দেখো আমি রাই আমার বান্ধবী যাচ্ছি রথের মেলায়। বান্ধবী বাইরে দাঁড়িয়ে আছে, আর আমরা তোকে দেখাই। এই যে আমার বান্ধবী, আমি, আর পিছনে আছে রাই। আরেক বান্ধবী আসছে, এখনো এসে পৌঁছায়নি। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি রথের মেলায়। জিলাপি খাবো, পাঁপড় ভাজা এখন পাওয়া যায় না, নটকা। আমরা যখন ছোট ছিলাম তখন পাঁপড় ভাজা আমরা খেতাম, কলকাতায় যখন ছিলাম। এখনো কলকাতায় পাঁপড় ভাজা বিক্রি হয়, কিন্তু আমাদের এখানে অত হয় না। বন্ধুরা সাথে থাকো তোমরা। দইয়ের আইসক্রিম, এখন ওসব পাওয়া যায় না, চারানা হাওয়ায় উড়ে গেছে। তো সাথে থাকো বন্ধুরা, চলো কি কি দেখি তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা দেখো, আমরা পৌঁছে গেছি প্রায় রোডের পাশে, আর বেশি দূর নেই, চলে এসেছি। এখান দিয়ে যে আমার আরেক বান্ধবী সামনে আছে, তো এই যে দেখো এখান দিয়ে রথটা যাবে, তো এর জন্যই সব লোকজন এখানে প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে। আর ভিতরে ঢুকলাম না, আজকে যা ভিড় বাবা, মানে ওইখানে ঢোকা মানে একটা অন্যরকম ব্যাপার। তো দাঁড়িয়ে আছি এখানে, আমরা অপেক্ষা করছি। বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, তো তোমরা কিন্তু আমার ফুল ভিডিও দেখছো না, সেটা আমি ওয়াইটি স্টুডিওতে গেলে আমি বুঝতে পারি। তো তোমরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো। এবার আমিও যদি ভাবি যে তোমাদের ভিডিও আমি ফুল দেখবো না, তাহলে কি ওয়াচ টাইমটা কারোরই হবে না, আমাদের হবে না তোমাদের হবে। তো বন্ধুরা চেষ্টা করো যে ফুল ভিডিওটা দেখার।
আর এমন কিছু বড় ভিডিও আমি বানাই না, ভিডিও কিন্তু আমি ছোটো ছোটোই বানাই, 8 মিনিট 7 মিনিট 6 মিনিট, জোরসে জোর 11 মিনিট 12 মিনিট, এর থেকে বেশি বড় কিন্তু এখন আমি করি না। একটা ভিডিও করেছিলাম বড়, সেটা হচ্ছে আমি ঘুরতে গেছিলাম তখন। তো এটাই তোমাদের বলবো যে ভিডিও ফুল দেখার চেষ্টা করো। আর আমি এখন সবার কমেন্ট ধরে ধরে যাই, ভিডিও দেখি কিন্তু। আর আমি সামনে মোবাইল নিয়ে আমার বসে থাকারও তো টাইম নেই, আমি সবার ভিডিও চালিয়ে রেখে আমি কিন্তু এদিক ওদিক কাজ করি, আর ভিডিও কিন্তু শেষ হয়ে যায়, একদম ফুল শেষ হয়ে যায়, তারপরে আবার অন্য ভিডিও শুরু করি, যতটা পারি দেখি। আর এই দেখো রথ আমাদের ঢুকে গেছে, কি স্পিডে গেল দেখেছো? মানে এর মধ্যে যদি কেউ পড়ে তাহলে সে কি আর বাঁচবে? যদি আমরা তো মেয়ে ছেলে মানুষ, ওর মধ্যে ঢোকা মানে সেই ব্যাপার। এই যে বেটা ছেলেগুলো দেখো কীভাবে দৌড়াদৌড়ি করে আসছে। আমার একটা বান্ধবী পিঙ্কি, তোমরা হয়তো ওকে আমার ভিডিওতে দেখেছো, ওরা একবার এইরকম অনেক বছর আগে কী হয়েছিলো, এরকম রথের দড়ি টানতে গিয়ে তো পায়ের নিচে ওর উপর দিয়ে চাকা চলে গেছিলো, ও এরকম ভিড়ের মধ্যে ঢুকে গেছিলো দড়ি টানতে গিয়ে, আর ওর কী হয়েছে, রথের চাকা ওর পায়ের উপর দিয়ে গিয়েছিলো। তাহলে বুঝতে পারো ওর অবস্থাটা কী হয়েছিলো, ওর পায়ের পাতাটা কিন্তু ভেঙে একদম টুকরা হয়ে গেছিলো, 2 টুকরা, মানে খালি লেগেছিলো, আর মাঝখান থেকে ভেঙে গেছিলো পাটা, একদম পায়ের পাতাটা। তারপরে তো অনেক দিনও সেই হাসপাতালে ভর্তি ছিল, তারপরে সেলাই পড়েছে অনেক 15-20টার মতন সেলাই পড়েছে। তারপরে তো বাড়িতে সেই রেস্টে ছিল। মানে কীরকম অবস্থা হতে পারে একটা মানুষের, এরকম পা ভাঙলে কত রকমের অসুবিধা হয় তোমরা ভাবতে পারো, যে ল্যাট্রিন বাথরুম মানে সব কিছুতেই অসুবিধা হয়। যাই হোক, ওর বাপের বাড়ি থেকে ওকে অনেক করেছে, তো কারোর যাতে এরকম না হয় তোমরা সাবধানে সব কিছু করো। তো রাইকে আমি যেতে দিনই বলেছি যে একটু হালকা করে টেনে চলে, আর আমিও হালকা করে একটু ধরে নিয়ে চলে এসেছি, আর আমার বান্ধবীও একটু ধরেছে। আমরা কেউ এরকম ছেলেদের মাঝখানে, ভিড়ের মাঝখানে ঢুকিনি কিন্তু। তো এগুলো সবাই সাবধান। তো আমি এগুলো ভীষণই ভয় পাই। আর ছেলেদের সাথে আমরা দৌড়াদৌড়ি করে কি পারবো বলো তো? ওরা কীভাবে দৌড়ায়, তার নিচে যদি আমরা পড়ে যাই বাঁচবো? আমার বান্ধবী তো এরকম নিচে পড়ে গেছিলো, আর ওর পায়ের উপর দিয়ে চাকা চলে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, সবাই সাবধানে রথের দড়ি ঠড়ি টানবে তোমরা। আর আমি ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, আর কি লেট হয়ে গেল, মানে আমার মানে প্রচণ্ড ঘাড়ে ব্যথা হয়েছে, আমি ভিডিও এডিট করতে পারছি না, তো একটু খুব কষ্ট করে এডিটটা করলাম। আর ছাটখাট করে অনেক করে ছোট করেছি ভিডিওটাকে। আর দেখো এই যে রাই একটা ছোট্ট একটা লটকা দিয়েছে ওকে, একটা দানাওয়ালা, তা ওইটা নিয়ে আমাদের হাসাহাসি হচ্ছে। রিনা বলছে এটা কী রে, দেখ ভিতরে একটাই দানা, এত ছোট লটকা। তো এটা তো যাই হোক প্রসাদ, এটা কিন্তু লটকা, কিন্তু এটা প্রসাদ, এখানে পুজো দেওয়া হয় মানে মন্দিরে। তারা আমরা চিনিকলা দিয়েছিলাম, তা আমরা চিনিকলা পেয়েও গেছি, প্রসাদ আমাদের চেনা জানা ছিল, আমাদের দিয়েছিল, রাইকেও দিয়েছে, আমার রিনাকেও দিয়েছে, সবাই ওই লটকাটাই আমরা কিন্তু ভাগাভাগি করে সবাই খেলাম, যেহেতু প্রসাদ একটু এক ফোঁটা মুখে দিলেই তো হয়, তাই না? তো এখন রথটা চলে গেছে, আর এখন যাব আমরা মেলার ভিতরে ঢুকবো। দেখো রথটা চলে গেল হরিমন্দির পর্যন্ত গিয়ে রথটা ওখানে থাকে, আবার উল্টা রথের দিন এখানে চলে আসে। তো এটা আমাদের কালীবাড়ির মাঠ, দেখো এই মাঠের মধ্যে আমাদের মেলা বসে, এখানে মন্দিরও আছে, শিব মন্দির, কালী মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির, সব মন্দিরে আছে। তো এই মাঠের মধ্যে মেলা বসে, তারা আমরা সব ঢুকে গেলাম মন্দিরে, কারণ এখানে শুনলাম যে এখানে নাকি খিচুড়ি বানানো হয়েছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। তো আমরা ঢুকে গেলাম, জিজ্ঞাসা করলাম যে প্রসাদ আছে কিনা, তো রিনাকে নাকি বলছিল যে প্রসাদ শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, আবার নেই বলেছিল দেখে। তো বাইরে যাওয়ার পর আমাদেরকে আবার ডেকেছিল ভিতরে, বলেছিল যে আসো প্রসাদ নিয়ে যাও, প্রসাদ নাকি একটু ছিল, তো ওখান থেকে আমাদের দেবে, তার জন্য আবার আমরা মন্দিরের ভিতরে রিটার্ন গেলাম। প্রসাদ কি কেউ ছাড়ে বলো? প্রসাদ খেতে তো সবারই ভালো লাগে, একটু হোক আর যাই হোক, বেশি হোক। তো আমরা ওখানে বসে রইলাম কিছুক্ষণ। এ দেখো আমাদের প্রসাদ দিয়েছে, সবাইকেই দিয়েছে, 3 প্লেটে 3 জনকে দিয়েছে খিচুড়ি, লাবড়াটা দারুণ হয়েছিল। তো আমি একটু খেলাম, আর রায়ও একটু খেলো, আর একটু বাড়িতে নিয়ে গেলাম ছেলের জন্য আর মার জন্য। আর দেখো নাগরদোলা চলে এসছে, আর আমি আজকে রায়কে বলেছি আমি আজকে কিচ্ছু কেনাকাটা করব না, কারণ হচ্ছে এত ভিড়, আদিবাসী, বাঙালি, মারোয়ারি, নেপালি, সবার ভিড়। এ দেখো আমি একটু লাগিয়ে নিলাম, এটা আমার লাগাতে খুব, সবাইকে দেখছিলাম কপালে লাগিয়েছে, তো আমারও খুব লাগাতে ইচ্ছা করছিলো, তো আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় লাগাচ্ছে। তো এই যে মানে এই দাদুটা লাগিয়ে দিল, ওনাকে আমি 10 টাকা দিলাম, যে যা দিচ্ছে উনি তাই নিচ্ছে। আর এই 5 টাকার দোকান, জানো তো বন্ধুরা, কত পুরানো 5 টাকার দোকান। দেখো এখানে বিভিন্ন রকমের জিনিস আছে, আর এই দোকানে আমার একটা জিনিসই পছন্দ হয়েছে, সেটা হলো ক্লিপ ছিল অনেক, আমার কিছুই অত ভালো লাগেনি, আর আমি অত কিছু কিনবো না। এই যে কঙ্কনগুলো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এমন হয়েছে আমার একটা হাতে একদমই ছোট,
24 সাইজটা হয়ে যাচ্ছে ছোট, আবার 26 সাইজটা মানে 24 না 26 সাইজটা আমার হাতে ঢুকছে না, মানে আবার 28 সাইজটা আবার বিশাল বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার মতন আমার হাতে দুটো ঢুকবে। তো বন্ধুরা ভিডিওটি আর বেশি লম্বা করলাম না, আমরা